আসসালামু আলাইকুম। সবাইকে চম্পা ভিলেজ কুকিংয়ে স্বাগত। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি ভালো আছেন। তো আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব গরুর মাথার মাংস। তো অনেকেই খেতে চায় না, তো এইভাবে রান্না করলে কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেবে। তার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন। তো ভিডিও শেষে কিন্তু স্পেশাল একটি মশলা ব্যবহার করব, যেটি দিলে এই গোস্তের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। এই যে আমি এখানে গরুর মাথার গোস্ত নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি গোস্তগুলি। এখন আমি এই হাঁড়িটাকে মাটির চুলার মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি কিছু ঠান্ডা পানি দিয়ে দেব। ঠান্ডা পানি দিয়ে তারপর কিছুক্ষণ জাল করব, যতক্ষণ না পর্যন্ত বলক আসে। পানিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। এই যে বলক এসে গেছে, তারপর আমি 5 মিনিট জাল করব। 5 মিনিট জাল করে তারপর আমি নামিয়ে রেস্টে রেখে দেব 3 ঘন্টার মতো। যতক্ষণ না পর্যন্ত এই চর্বিগুলি জমাট হয় ততক্ষণ পর্যন্ত আমি রেস্টে রেখে দেবো। এই যে দেখেন 3 ঘন্টা পর আবারও ফিরে আসছি। এই যে দেখেন চর্বিগুলিও জমাট বেঁধে গেছে। এখন এগুলিকে আমি ভালো করে ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। তো আমার ভিডিওটি যদি আপনারা ফলো করেন, অবশ্যই যারা এই মাথার মাংস খেতে চায় না তারা চেটেপুটে খাবে। তো এইভাবে গরুর মাথার মাংস রান্না করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই যে দেখেন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলিকে আমি কেটে নেব। এর মধ্যে আছে জিহ্বা, মাথার গোস্ত। তো জিহ্বাগুলি আমি ভালো করে ছিলে তারপর এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি সবগুলি মাংস এরকম ছোট ছোট করে কেটে নেব। আর এর মধ্যে যে হাড় আছে, হাড়গুলি থেকে আমি মাংসগুলিকে আলাদা করে নেব। এই যে দেখেন হাড়গুলি থেকে আমি মাংসগুলিকে আলাদা করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মাংস এই যে দেখেন কেটে নিয়েছি। এখন দেখেন সবগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলিকে আমি ভালো করে ধুয়ে নেব। কয়েকবার করে আমি ভালো করে ধুয়ে তারপরে যে নিয়েছি। এই যে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মাটির চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে এখন এগুলিকে আমি হালকা কিছু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়েও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষাবেন তরকারির স্বাদটা কিন্তু বেশি হয়, ততটাই বেশি হয়। তো এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল বেশি গেছে। এখন আমি গোস্তগুলি দিয়ে দিচ্ছি, দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব, কোনো পানি ব্যবহার করব না। কিছুক্ষণ কষানোর পর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গরম পানি। বেশি পরিমাণে পানি দিতে হবে না, যেহেতু আমি গোস্তটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে অনেকক্ষণ কষিয়েছি, এই জন্য অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি।
এখন পানি দিয়েও আমি ঢেকে তারপর কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে গোস্তগুলি। এখন আমি পানিটাকে একটু শুকিয়ে নেব। এই তরকারিটা শুকনো শুকনো খেতে কিন্তু বেশি মজা হয়। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব আমার স্পেশাল মশলাটা, শাহি গরম মশলা। তো এটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া আছে, সবাই ভিডিওটি দেখে নেবেন। এই মশলাটা আমি কিভাবে তৈরি করছি। এই মশলাটা দিলেই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণের থেকেও দ্বিগুণ হয়ে যায়। তো এই মশলাটা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব, তারপর নামিয়ে নেব। এইভাবে কিন্তু গরুর মাথার গোস্ত রান্না করলে যে না খায় সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এই গোস্তটা কিন্তু রুটি অথবা গরম ভাতের সাথে খেতে এতটাই মজা, কি আর বলবো। আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।